কোথায় ছিল? প্রশ্ন কিন্তু আমার একটাই, আজকে ঘর ভাঙার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারও তো কোটি কোটি টাকা খরচ করছে। সরকার যদি কোটি কোটি টাকা খরচ করে, এই যারা ঘরগুলো পেয়েছে তারাও টাকা জরুরি। আমাদের কেশবপুর মনিরাপুর 27 মিলে যে প্রকল্প, এখানে হাজার হাজার একর জমি একদম পানিতে প্লাবিত। এই প্লাবিতর কারণে আমাদের নদী খনন জরুরি। সাথে যদি স্যার আমাদের যদি টিআরএম প্রকল্পটা যদি আমাদেরকে এনে দেন, তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। আশ্রয়ণ প্রকল্প, এই আশ্রয়ণ প্রকল্পগুলো নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক কথা আছে। আমাদের এখানে অনেক ইউনো স্যাররা এটা নিয়ে অনেক সাফারান হয়েছেন, মামলা মোকদ্দমাও খেয়েছেন। অলরেডি চলমান ঢাকা হাইকোর্টে মামলাও চলে 2টা। আমাদের সাবেক ইউনো উনি এখন এডিসি হয়ে আছেন। আমাদের একটা কাজ যখন আমরা করব, কারণ দখল অপদখল হয়ে তো আছেই, আমাদের পরিমাণের ক্ষতি হবে, এই ক্ষতিটা যাতে তারা পূরণ করে অন্য জায়গায় বসবাস করতে পারে এই ব্যবস্থা করবেন। আসলে যদি কিনা আজকে অনেক রাজনীতিবিদরা বলছে যে গুচ্ছগ্রাম বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যদি আজকে গুচ্ছগ্রাম বাঁচানোয় কোনোদিন সঠিক জিনিস করা হবে না। আমার কথা আপনারা জিজ্ঞাসা করেছেন, আমাদের এক্সপার্ট আছেন, আমাদের এক্সএন মহোদয় আছেন, তিনি জবাব দিবেন। আর দ্বিতীয় আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা যেহেতু আপনারা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সহ আমরা যারা প্রশাসনে কাজ করি বা আমরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যারা কাজ করি, তারা কিন্তু সবসময় চেষ্টা করি সরকারি স্বার্থ অর্থাৎ জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। হয়তো অনেক সময় কোন স্থাপনা আমাদের এই যে বিশেষ করে বর্ষাকাল, যে আমাদের অধিকাংশ সময় যে পানির নিচে থাকতে হয়। এখন যখন বর্ষা শুরু হয় তখনও কিন্তু আপনাদের নিয়ে মিটিং হয়েছে, যে অনেকের সাথে তখন কিন্তু আমাদের আলোচনা ছিল এরকম যে কবে নদী খনন করা হবে। আমরা উদ্গ্রীব ছিলাম, তখন বলা হলো যে ডিসেম্বর জানুয়ারি এরকম একটা সময় শুরু হবে। তখন আমাদের ভিতরে উৎকণ্ঠা কাজ করছে, বৃষ্টি তো শুরু হয়ে গেল। আমরা তো আমাদের এই যে বিশেষ করে বর্ষাকাল, যে আমাদের অধিকাংশ সময় যে পানির নিচে থাকতে হয়। এখন যখন বর্ষা শুরু হয় তখনও কিন্তু আপনাদের নিয়ে মিটিং হয়েছে, যে অনেকের সাথে তখন কিন্তু আমাদের আলোচনা ছিল এরকম যে কবে নদী খনন করা হবে। আমরা উদ্গ্রীব ছিলাম, তখন বলা হলো যে ডিসেম্বর জানুয়ারি এরকম একটা সময় শুরু হবে। তখন আমাদের ভিতরে উৎকণ্ঠা কাজ করছে, বৃষ্টি তো শুরু হয়ে গেল। আমরা তো যে সকল মানুষের জমি, খাট জমি, নদী, নালা সকল কিছুর মধ্যে আমাদের সম্পৃক্ততা থাকে, আমরা আমাদের যেহেতু একটা আপার হ্যান্ড নিতে হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের জনগণের সামনে সেই বিষয়টা গুরুত্ব করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা এটা কিন্তু একটি জাস্ট একজনে বলেছিল যে সচেতন করা, এখানে করলেই তো হবে না। এখানে যারা আছেন, কিন্তু আমি বলি যে এখানে যারা আছেন, এখানে জনপ্রতিনিধি আছেন, অনেক লোকজন আছেন, তারাই হচ্ছে মানুষকে জানাবে, এবং এটা অলরেডি জানার কথা। এবং ভবিষ্যতে যখন খনন করা হবে তার আগে আগে আরো ভালো করে এটা অবহিত করা হবে। এখন অবহিত করা বা জানা হইলে যে আপনার সমস্যার সমাধান হবে তা তো না। এটি তো আপনাকে একটু আগে থেকেই আপনার যারা এটাতে অ্যাফেক্টেড হবেন বলে মনে করেন, তাদের হচ্ছে আগে থেকে একটু মানসিক প্রস্তুতি নিতে হবে। প্রথম কথা হচ্ছিল, আমি যতটুকু জানি, এটি যেহেতু খালের একটি বিষয়, এটি একুইজিশন বা রিকুইজিশন প্রসেসের মধ্যে এটি ঢুকতেছে না, সেক্ষেত্রে এখানে ক্ষতিপূরণ আলাদা করে দেওয়ার সুযোগ আসবে বলে আমার মনে হয় না। আলাদা করে আছে কিনা আমি ঠিক এই প্রকল্পটা সম্পর্কে আমাদের এক্সএম মহোদয় বলবেন, কিন্তু আমি যতটুকু জানি এটি যেহেতু একুইজিশন বা জমি থেকে হয়েছে, কিন্তু সরকারের একটা মেকানিজম করে পানি উন্নয়ন বোর্ডের যদি জায়গাও থাকে, সেটা যদি পরিত্যক্ত হয় তখন সেটা রিজিউম করা যায়। রিজিউম করে একদম খাস করে নিয়ে সেটা ব্যক্তিকে বন্দোবস্ত করে দেওয়া হয়, অনেকে আপনারা জানেন। অতএব যখন ব্যক্তিকে বন্দোবস্ত করে সরকার বা জেলা প্রশাসক বা কালেক্টর দিয়ে দেয়, তখন সেই জমিটি কিন্তু ব্যক্তির হিসেবে চলে যায়, সেটি কিন্তু আর পানি উন্নয়ন বোর্ডে থাকে না। ইন দ্যাট কেস এখানে যদি আমরা কোনো আশ্রয়ন ধরে গুচ্ছ আমরা কিন্তু সেই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই না? আমরা তখন ছিলাম যে ডিসেম্বর এত দেরি, আমরা ততদিনে কি হবে। আমরা সেই ডিসেম্বরের প্রস্তুতিটাই নিচ্ছি। এখন ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়েই, কিন্তু আপনাদের সাজেশন অনুযায়ী। এখানে অনেকেই আছেন, আপনারা যেভাবে আমাদেরকে সাজেস্ট করেছিলেন, আপনাদের অভিজ্ঞতা, আমাদের সেই সময়ের যে সামর্থ্য, সেই অনুযায়ী আমরা কাজ করেছিলাম। আর এখন আমরা যে বড় পরিসরে
প্রকল্প নিয়ে আসতেছে। তো এইখানেও আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা এটাও হয়তো যারা সংবাদ মাধ্যম জেনেছেন, এই অঞ্চল নিয়ে কিন্তু বৃহৎ পরিকল্পনা চলতেছে। এই পরিকল্পনার অংশ বলবো না, তারপরে এই যে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যার জন্যই কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই খনন কর্মসূচিটা পরিচালনা করতেছে। এটা আমাদের সবার উপকারের স্বার্থে। এই যে এখানে আলোচনায় অনেক কিছু আসলো, দখলের যে বিষয়টা, আসলে দুই একজনের ক্ষতি হবে। এই যে খননটা কেন হচ্ছে? নিশ্চয়ই কারো ক্ষতি করার জন্য না, আমাদের সামষ্টিক সুবিধার জন্যই তো করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দু একজন হয়তো সাফার হতে পারে, কিন্তু আমরা কি বৃহত্তর স্বার্থে এটা করতেছি। তো এই যে বিষয়টা আমাদের যে প্রশাসন বিষয় থেকে বা আপনারা যারা আছেন স্থানীয়, আমরা একত্রে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।